হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে নিয়ে এলাম নতুন একটি রান্নার রেসিপি। আজকে আমি রান্না করব আলু দিয়ে বাটা মাছের ঝোল। এটা আবার সাধারণ আলু নয়, এটা সাধারণের মাঝে অসাধারণ আলু, কারণ এই আলুটা সচরাচর পাওয়া যায় না। আমাদের এইদিকে এই আলুটাকে সবাই গাছ আলু নামেই চেনে। আজকে আমি এই আলু গাছের মূল কাণ্ড দিয়ে রান্না করব, মানে মাটির নিচের আলু। আমাদের অঞ্চলে এই আলুটাকে মাটির নিচে আলু নামেই চেনে। কোন কোন অঞ্চলে কী নামে চেনে প্লিজ জানাবেন। সব আলু মাটির নিচেই হয়, তবে এই আলুটাকে যে মাটির নিচের আলু কেন বলা হয় সেটাই ভেবে পায় না। এই আলু দিয়ে মাছের ঝোল রান্না করলে এক থাল ভাত নিমিষেই শেষ হয়ে যায়। গল্প তো অনেক করা হলো, এখন না হয় রান্নায় মনোযোগ দেওয়া যায়। আপনাদের সাথে আলু বৃত্তান্ত কথা বলতে বলতে আমার বাটা মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো উঠিয়ে নেওয়ার পর অবশিষ্ট তেল দিয়ে আমি তরকারিটা রান্না শুরু করব। আমি এখানে আলুগুলোকে দিয়ে দিয়েছি, যেহেতু আলুর তরকারি এর জন্য আলুই দিয়েছি। আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজতে ভাজতে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। আলু তরকারি একটু ঝাল না হলে তেমন একটা ভালো লাগে না। যাই হোক, আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে ভাজা ভাজা করে নেব। এগুলোকে ভালো করে ভাজতে থাকবো, নেড়ে চেড়ে, যাতে লেগে না যায়। তরকারি কতটা স্বাদ হবে তা নির্ভর করে সম্পূর্ণ কষানোর উপর। সবজিগুলো যেমন ভালোভাবে কষানো হবে, তরকারির টেস্টটাও কিন্তু তেমন হবে। আমি ভালো মতো সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি ঘুটানাটা দিয়ে। অনেক সময় লেগেছে আমার। তারপর কষানো হয়ে এলে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যেহেতু 2 জন মানুষ খাবো, অল্প করেই জল দিয়েছি, তেমন একটা জল দেইনি ঝোলের জন্য। আমি অল্প করেই জল দিয়েছি। এখন আমি অপেক্ষা করব ঝোলটা ফুটে ওঠার জন্য। এই তো আমার ঝোলটা ফুটে উঠেছে। আমি এই ঝোলটাকে কিছুক্ষণ আরেকটু ফুটতে দেব। আরেকটু ফোটা হয়ে এলে আমি দেখে নেব আলুগুলো গলেছে কি না, আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে কি না। আলুগুলো সেদ্ধ হয়ে এলে আমি এখানে মাছগুলোকে দিয়ে দেব। তেল ভেসে উঠেছে, আমি আরেকটু পরেই মাছগুলোকেও দিয়ে দেব। বলতে বলতে মাছগুলোকেও দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে কিছুক্ষণ আবার ফুটতে দেব। মাছের ভেতরে যেন প্রপারভাবে ঝোলটা, মশলাটা ঢুকে যায়, এর জন্য রেখে দেব কিছুক্ষণের জন্য মাছগুলো। এই তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আমি এখানে গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। আলু তরকারিতে গরম মশলা বাটা দিলে তরকারিটার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়, এর জন্য আমি গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। আমি অবশ্য মাছের ঝোলে তেমন একটা পেঁয়াজ রসুন খাই না, শুধু গরম মশলা বাটা দিয়েই নামিয়ে ফেলি। আমার তরকারিটা হয়ে এসেছে। এই তরকারি দিয়ে এক থাল ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। অনেক টেস্ট হয়েছিল তরকারিটা, ভীষণ ভালো হয়েছিল খেতে। যাই হোক, কথা বলতে বলতে আপনাদের সাথে গল্প করতে করতে আমার তরকারি রান্না একদম শেষ। ভালো থাকবেন সবাই, টাটা।